আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা আজকে আলোচনা করব পার্ট 3 নিয়ে। পার্ট 3 যেখানে তোমাদের এসএসসি 25 সালের এমসিকিউ থাকবে হলো চ্যাপ্টার 8 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে অলরেডি আমরা পার্ট 1 পার্ট 2 যেখানে 6 ও 7 অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করছি। অবশ্যই তোমরা ওই আগের ভিডিও দুটো দেখে নিও এই চ্যানেলের মাধ্যমে, তাহলে তোমরা মোটামুটি অনেক উপকৃত হবে। তা আমরা চ্যাপ্টার 8 অধ্যায়ের যে প্রথম এমসিকিউটা নিয়েছি সেটা হচ্ছে 26 সিএম ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 5 সেমি দূরে জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে 26 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, ধরো একটা আমরা বৃত্ত আর্ট করলাম। এই বৃত্তের ব্যাস আছে হলো টোটাল কত, 26 সিএম। তো বলছে 26 সিএম ব্যাস বিশিষ্ট বৃত্তের 5 সেন্টিমিটার দূরে, তাহলে ধরো এইখান থেকে 5 মিটার দূরে গিয়ে আরেকটা জ্যা আছে, তাহলে এটার মান কত, 5। তাহলে 5 সেন্টিমিটার দূরে গিয়ে একটা জ্যা আঁকলাম, বলছে জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে আমাদের সহজ কথা, এটা যদি 26 হয় তাহলে একটু কত হবে, 13। তাহলে আমরা অবশ্যই, তাহলে এটা যদি 13 হয় তাহলে এটা কত হবে, 13। যেহেতু আমরা জানি বৃত্তের কি একটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে এটা 13, এটা 5, তাহলে অবশ্যই এইটা বাহুর মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা জানি যে পিথাগোরাস একটা সূত্র আছে যেখানে বলা হয়েছে যে অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বাদ দিলে আমরা ভূমির মানটা পেয়ে যাব। তাহলে আমরা পাবো হচ্ছে 169 মাইনাস 25, তাহলে 100 কত 44 ইকুয়াল পাবো কত 12। তাহলে মোটামুটি আমরা এই বাহুটার মান কত পাইলাম, 12 সেন্টিমিটার। তাহলে বলছে জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে পুরো জ্যা, তাহলে এটা যদি 12 হয় তাহলে এই জ্যা হচ্ছে কত, 12। তাহলে 12 করে টোটাল কত লেখা যায়, 24। এরপরে 2 নম্বরের ম্যাথ বলা হয়েছে কি দেখো, যে একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তটার মান দেওয়া আছে ওসি 3, তার মানে ওসির মান দেওয়া আছে 3, আর এবি দেওয়া আছে হলো 8, তাহলে এবির মান দেওয়া আছে হলো 8। তাহলে এবি যদি 8 হয় তাহলে এটা 4। তাহলে আমাদের ওপি চাইছে, তার মানে ওপি চাইছে, তার মানে আমরা এটা বের করে নিই আবার পিথাগোরাসের সূত্র ফেলে। তাহলে এবার অতিভুজের মানটা নাই, লম্ব ভূমি আছে। তাহলে অতিভুজের সূত্র তাহলে কি, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, তাহলে সেটা 16 প্লাস 9 তাহলে ইকুয়াল 25। তাহলে আমরা রুট করলে কত পাইতেছি, 5। তাহলে আমরা অতিভুজের মান কত পেয়ে গেলাম, 5। তাহলে অতিভুজ তাহলে 5 পেলাম, কিন্তু কেন্দ্র থেকে আমরা যে কোনো এক দূরত্ব যাওয়া মানেই হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা মোটামুটি ব্যাসার্ধ তাহলে কত পেয়েছি, 5। তাহলে এটাও তো ব্যাসার্ধ। তাহলে যদি ওবি যদি ব্যাসার্ধ 5 হয় তাহলে ওপি ব্যাসার্ধ তাহলে কত হবে, ওপি তাহলে কত হবে, 5 হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, বৃত্তের অধিচ্ছেদে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, অবশ্যই জিনিসটা মুখস্থ করবো, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, বারবার আসছে। 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে কি দেখো, যে ওয়াই এর মান কত। তো এখানে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয় যে আসলে একটা যদি বৃত্তের ভেতরে আমাদের একই অধিচাপের উপর যদি দুইটা কোণ থাকে, একটাকে বলা হয় অন্তর কেন্দ্রের সাথে যে কোণটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের সাথে যে কোণটা তার নাম বৃত্তস্থ কোণ। তো এখানে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের একটা সূত্র আছে যে বৃত্তস্থ কোণ ইকুয়াল, বৃত্তস্থ কোণ সমান সমান কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তস্থ কোণ 2 আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে ওর হচ্ছে 2 দ্বারা গুণ করে যে পাওয়া যায়, এটা কেন্দ্রস্থ কোণ। তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 2 গুণন বৃত্তস্থ কোণ আছে 2y প্লাস 10, আর কেন্দ্রস্থ দেওয়া আছে y প্লাস 110, তাহলে 4y প্লাস 20, y প্লাস 110। তাহলে আমরা এখানে পাইতেছি কি 4y মাইনাস y 110 মাইনাস 20, তাহলে এখানে আসতেছে হলো 3y, তাহলে 90। তাহলে y সমান পাইতেছি কত, 30। তাহলে y এর মান আমরা কত পাইলাম, 30। বলছে y কত, তাহলে y ইকুয়াল কত পাইলাম, 30। এরপরে 5 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে বলা হয়েছে দেখো পি এস আর কিউ একটা চতুর্ভুজ, যেখানে দেওয়া আছে দেখো পি, তাহলে আমরা 4y মাইনাস ওয়াই বিয়োগ করলে 3y ইকুয়াল 90, y কি তাহলে 30 হচ্ছে। এরপরে আমরা যে 5 নম্বর ম্যাথটা আলোচনা করব, 5 নম্বর ম্যাথে দেওয়া আছে দেখো কি, যে এস পি আর
আর হচ্ছে কিউ, একটা আছে চতুর্ভুজ। চতুর্ভুজের কেন্দ্রস্থ কোণের ভেতরে একটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 88, তাহলে কেন্দ্রস্থ 88 হলে এটা হবে কত? আমরা জানি 44। আমাদের চাইছি কি আর কোণ কত, তাহলে আর কোণ তাহলে আমরা বের করতে পারবো। তাহলে এটা যদি 44 হয় তাহলে আমাদের এই কোণের মান চাইছে, তাহলে বিপরীত কোণ যেহেতু এর এটা বিপরীত কোণ, তাহলে আমরা জানি যে এটা যদি হয় 88, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 88 হয় এর অর্ধেক হবে কি ব্যত্যস্ত কোণ। তাহলে আমাদের এখানে এবার বলছে যে 100 দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 88 ডিগ্রি, তাহলে এটা যদি 88 ডিগ্রি হয় তাহলে এটা দেওয়া আছে কত, তাহলে হবে তাহলে 44 ডিগ্রির অর্ধেক। তা আমরা জানি চতুর্ভুজের বিপরীত কোণগুলো 180 ডিগ্রি, তাহলে বিপরীত কোণ বলতে আর কোণ যদি আমরা মান বের করতে চাই, তাহলে আর কোণ আর এস কোণ ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, তার ভেতরে যদি এস যদি 44 হয়, তাহলে 180 থেকে 44 যদি আমরা মাইনাস করে দেই, তাহলে আসতেছে হচ্ছে আমাদের কত 136 ডিগ্রি। তাহলে আর কোণের মান হচ্ছে কত 136 ডিগ্রি। খুব সহজ বিষয়। কেন্দ্রস্থ কোণ 88, বৃত্তস্থ কোণ তাহলে ওর অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণ অর্ধেক। তাহলে এখন বৃত্তস্থ কোণ এস, তারপরে পি আর এবং কিউ, এই নিয়ে আবার একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি তাহলে কত 180, তাহলে এই দুইটা কোণের সমষ্টি যদি 180 হয়, তার ভেতরে এটা যদি 44 হয়, তাহলে এটা হবে কত 136। এরপরে 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে তোমাদের দেওয়া আছে যে আবার ভেতরে চতুর্ভুজ দেওয়া আছে এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের এই কোণটার মান দেওয়া আছে কত 94। তবে সহজ হয়ে বলা যায় যে এটা যেহেতু একটা বর্গ, তাহলে এটা যদি 94 হয় তাহলে এটা হচ্ছে হলো 94 বর্গ না, এটা একটা রম্বস জাতীয়। তাহলে এটা যদি 94 হয় তাহলে বিপরীত কোণ যেহেতু সমান এটার ক্ষেত্রে, তাহলে এটা 94। তাহলে আমাদের যদি এটা 94 পাওয়া যায়, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে একটা 180 ডিগ্রির রেখা, তাহলে এটা যদি 94 হয় তাহলে এটা কত হবে? তাহলে আমরা যদি এটা হিসাব করি 180 মাইনাস 94 আসতেছে হলো 86। তাহলে অবশ্যই এই কোণটা হলো কত 86 ডিগ্রি। তাহলে 86 ডিগ্রি চাইছে কি ডি সি ই কত, তার এটা যদি 86, এটা যদি 20, তাহলে এটা কত হবে আবার 180 ফাংশন, তাহলে 86 যোগ 20, তাহলে মাইনাস 180। তাহলে আমাদের অবশ্যই এই সি কোণটার মান পেলাম কত 74 ডিগ্রি। তাহলে পাইলাম এটা হলো 74 ডিগ্রি। এরপরে 7 নম্বর ম্যাথ। 7 নম্বর ম্যাথে কি বলা আছে 3, 4, 5 সেন্টিমিটার তিনটি কি ত্রিভুজের বৃত্ত আঁকতে হবে, মানে 3, 4, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে তিনটে বৃত্ত এঁকে বহিঃস্পর্শক করতে হবে এবং তার যে ত্রিভুজ পাওয়া যাবে তার পরিসীমা কত হবে। তাহলে অবশ্যই এই ম্যাথটা আমরা ডাইন সাইডে করার চেষ্টা করি, এই জায়গাটায় যেহেতু জায়গা লাগবে। 7 নম্বর 3 সেন্টিমিটার, ধরো 3 সেন্টিমিটার একটা বৃত্ত, আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার বৃত্ত, আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্রগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে একটা ত্রিভুজ পাই, এই ত্রিভুজের পরিসীমা। তা আমরা জানি এটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এটাও 3, এটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে 4, এটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে 5। তাহলে আমাদের টোটালি হচ্ছে 5 5 10, 4 হচ্ছে 8, 10 7 18, 18 আর 6 হচ্ছে অ্যান্সার 24। অবশ্যই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। তাহলে 24। এরপর 8 নম্বর এমসিকিউ, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মধ্যবর্তী কত হবে। যেখানে ব্যাস দেওয়া আছে 10 আর একটা দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে দুইটি বৃত্ত যেহেতু পরস্পর অন্তঃস্পর্শ করে, সহজে বের করার সিস্টেমটা হচ্ছে তোমার এখানে ব্যাস দেওয়া আছে 10, তাহলে ব্যাসার্ধ কত 5, আরেকটা ব্যাসার্ধ আছে কত 4, তাহলে যেহেতু মধ্যবর্তী দূরত্ব প্রথম ব্যাসার্ধ থেকে পরবর্তী ব্যাসার্ধটা মাইনাস করে দিলেই 1, তাহলে মধ্যবর্তী দূরত্ব 1, সহজ টেকনিক। এরপরে 9 নম্বর ম্যাথটা দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র সি হলে সমবাহু ত্রিভুজ, তার মানে সমবাহু ত্রিভুজ বলতে আমরা জানি তিনটা বাহু সমান এবং কোণগুলো কি সমান, তাহলে এর আবার হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এটা যদি 60 হয় তাহলে পরিকেন্দ্র বলতে সি কে বোঝাচ্ছে, তাহলে ধরো এটা সি কোণ, তাহলে প্রতিটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে পরিকোণ যদি আমরা বোঝাই তাহলে কিউ পি কিউ পি কিউ আর পি কিউ সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র সি হলে কিউ সি আর কত, তাহলে আমরা জানি যে এটা যদি হচ্ছে 60 হয় তাহলে এটা কত 60, এটা কত 60।
তাহলে আমরা এটা যদি 60 পাই তাহলে এটা 60, তাহলে এর অর্ধেক তাহলে কত? এটা 30, এর অর্ধেক কত? তাহলে 30, তাহলে 30 30 60, তাহলে আমাদের এইটা তাহলে কত হবে? 180-র ভেতরে যদি 60 পাই তাহলে অবশ্যই এটা হবে কত? 180-র ভেতরে যদি 60 পাই তাহলে ওটা হবে 120। সহজ টেকনিক যে পি কিউ সমত্রিভুজের পরিকেন্দ্র সি হলে মানে এটা হচ্ছে তোমাদের সমত্রিভুজ, এটা যদি হচ্ছে কত? 60 হয়, তাহলে আমি অন্তর্বেস্ত কেন্দ্রস্থ এবং ব্যত্যস্ত যে ধারণা একটা আছে যে ব্যত্যস্ত কোণ যদি 60 হয় তাহলে কেন্দ্রস্থ কোণ অবশ্যই কত হবে? 120 ডিগ্রি, তাহলে তোমার ডাইরেক্ট 120 ডিগ্রি দিতে পারবা। 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে দেওয়া আছে দেখো জিই 10, তাহলে জি এবং ই হলো 10, তাহলে এটা হলো 10, জিডি হলো 4, তাহলে জিডি হলো 4, তাহলে এখন এটা পুরোটাই যদি 10 হয় তাহলে এটা কত? 5, তাহলে আমরা 5 পেলাম, 4 পেলাম, তাহলে অবশ্যই এটা কত পাবো? 3। অতিভুজের সূত্র, ওই যে পিথাগোরাসের যে সূত্রটা আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার ইকুয়াল লম্ব পাবো আমরা কত? 3। তাহলে লম্ব যদি 3 পাই, ওরা বলছে ই এফ জি, তাহলে ই এফ জি, ই এফ জি এর মান কত হবে? তাহলে আমরা এখানে পেয়ে গেছি কি কি, এটার মান পাইলাম কত? 5 হলে এই বাহু হলো 5, তাহলে আমরা এখন যেটা বের করব সেটা আমাদের যে বিষয়টা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে অর্ধবৃত্তস্থ কোণ হলো 90 ডিগ্রি। আমরা জানি যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভেতরে যে অর্ধবৃত্তস্থ যে কোণটা, এই কোণটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি। যা মুখস্থ রাখবো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এর অর্ধেক যদি হয় তাহলে অবশ্যই কত ডিগ্রি হবে? 45। তাহলে কোন ত্রিভুজের ভেতরে, কোনো বৃত্তের ভেতরে যে ত্রিভুজ থাকে সেই ত্রিভুজের অর্ধবৃত্তস্থ কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অর্ধেক তাহলে 45 ডিগ্রি। এরপর বলছে ডি ও এফ এর পরিসীমা কত? তাহলে ডি ও এফ, তাহলে এখানে এই ত্রিভুজটা যে আমরা পাইলাম, এখানে ডি ও ডি এফ, তাহলে ডি ও এফ ত্রিভুজের পরিসীমা, তাহলে এটা আমরা পাইছি 4, তাহলে এটা 4, তাহলে এটা পেলাম 3 5 4, তাহলে 5 4 9, 9 আর 3 কত হচ্ছে? 12, তাহলে পরিসীমা 12। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবা এবং শেয়ার এবং লাইক করতে ভুলবা না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।